আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আনক্লেইম ডিপোজিট। যে ডিপোজিটগুলো মানুষ দাবি করে না, সেগুলোর কি অবস্থা হয়। তো দেখব আমরা বাংলাদেশ ব্যাংকের পরিপত্র থেকে যে তারা কি বলতেছে, কি করতে হয় বা কি করা হয়। তো সর্বশেষ যে নির্দেশনা দেখতেছেন এটা ২০১৮ সালের, তো এখন পর্যন্ত কার্যকর আছে। পুরাতন হইলেও টেনশনের কোনো কাম নাই। তো দেখেন, বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই, তফসিলি ব্যাংক কি? তো আপনার আশেপাশে যে ব্যাংকগুলো দেখতেছেন সেগুলোই তফসিলি ব্যাংক। বাংলাদেশে নরমালি ২ প্রকারের ব্যাংক আছে। একটা হচ্ছে তফসিলি, একটা হচ্ছে অতফসিলি। কিছু অতফসিলি ব্যাংক আছে যেগুলো আসলে ঋণ প্রদান করে না, যেগুলো নির্দিষ্ট কিছু খাতের জন্য কাজ করে। তো এই রিলেটেড আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে নিবেন যে কোনটা তফসিলি আর কোনটা অতফসিলি ব্যাংক। তবে আপনার আশেপাশে যে সোনালী, রূপালী, জনতা, ইসলামিক, বাংলা যে ব্যাংকগুলো দেখতেছেন সবই তফসিলি ব্যাংক। অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রী সম্পর্কিত নীতিমালা প্রসঙ্গে এখানে সর্বপ্রথম বলতেছে যে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১, যেটা ২০১৩ সাল পর্যন্ত সংশোধিত, এর ৩৫ ধারা মোতাবেক যে জিনিসটা সেটা হচ্ছে যে ১০ বছর পর্যন্ত লেনদেন বা যোগাযোগ করা না হলে সে ধরনের অর্থ, চেক, ড্রাফট বা বিনিময় দলিল পাওনাদারের পক্ষে কোনো ব্যক্তিকে মূল্যবান সামগ্রী আমানতকারীকে ৩ মাসের নোটিশ প্রেরণের বিধান রাখা হয়েছে। উক্ত ৩ মাসের নোটিশ অতিক্রম হওয়ার পরও যদি তার প্রাপ্তি স্বীকারপত্র বা কোনো উত্তর না আসে, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রী সরকারি খাতে জমা করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা প্রদান করেছে। উক্ত নির্দেশনাটা যথাযথভাবে পালন করতে হবে। সর্বপ্রথম এখানে বলতেছে যে গণনা এবং নোটিশ প্রদান। সরকার, নাবালক এবং আদালতের অর্থ ব্যতীত, তাহলে সরকারি অর্থ, নাবালকের অর্থ, আদালতের অর্থ ব্যতীত অন্য কারো অর্থ পরিশোধযোগ্য, নির্দিষ্ট মেয়াদি এবং অন্য কোনো আমানতের উপর প্রদেয় ডিভিডেন্ড, বোনাস, লাভ পরিশোধযোগ্য বা অন্য কোনো অর্থ পরিশোধযোগ্য চেক, ড্রাফট, বিনিময় দলিল এবং ব্যাংকের জিম্মায় রক্ষিত মূল্যবান সামগ্রী ব্যাংক কোম্পানি আইন ৩৫ এর উপধারা ১ অনুসারে গ্রাহক কর্তৃক ১০ বছর পর্যন্ত লেনদেন বা কিছু করা না হলে কি করতে হবে? ব্যাংকে রক্ষিত যে ঠিকানা আছে সেই ঠিকানায় প্রাপ্তি স্বীকার সহ রেজিস্ট্রিকৃত ডাকযোগে ৩ মাসের লিখিত নোটিশ প্রেরণ করতে হবে। ৩ মাসের লিখিত নোটিশ প্রেরণ করতে হবে। উক্ত দলিলের যেই পাওনাদার তাকে যদি পাওয়া যায় তাহলে তো দিয়ে দিল, ঝামেলা শেষ। আর যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে বলতেছে যে উত্তর না আসে তাহলে উক্ত আইনের উপধারা ২ অনুযায়ী অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রী প্রতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকে জমা করতে হবে। তাহলে মূল জিনিসটা যদি এখান থেকে আমরা একটু আগে বুঝার চেষ্টা করি, সেটা এক শব্দে একটু বুঝি। এই যে পরিপত্রের একটা বিশাল নির্দেশনা আমরা না গিয়ে, নরমাল কথা হচ্ছে আমরা যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট করি ২ বছর পর্যন্ত যদি লেনদেন না করি এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ডোরমেন্ট বলে, ইনঅপারেটিভ বলে। এইভাবে ইনঅ্যাক্টিভ ডোরমেন্ট অ্যাকাউন্টটা যখন ১০ বছর পর্যন্ত কেউ লেনদেন করবে না। লেনদেন বলতে টাকা জমা করা অথবা টাকা উঠানোটা। সুদের টাকা যুক্ত হওয়া, ব্যাংক চার্জ কর্তন করা সেটা ভিন্ন জিনিস। তো এইরকমভাবে যখন ১০ বছর অতিবাহিত হবে, তো ১০ বছর অতিবাহিত হওয়ার ৩ মাস আগে ব্যাংক ওই গ্রাহকের, ওই ব্যক্তিকে একটা রেজিস্টার্ড প্রাপ্তি স্বীকার সহ চিঠি পাঠাবে। তো যদি সে যোগাযোগ করে তাহলে তো পরবর্তী ধাপ ব্যাংক এবং সেই ব্যক্তির মধ্যে। আর যদি কেউ যোগাযোগ না করে, তো এখানে নির্দেশনা হতে প্রতি বছরের এপ্রিল মাসে সেগুলো কি করতে হবে? বাংলাদেশ ব্যাংকে জমা করে দিতে হবে। তো এইজন্য প্রতিটা ব্যাংকের আপনি ওয়েবসাইটে যখন যাবেন দেখবেন যে আনক্লেইম ডিপোজিট বলে অপশন দেওয়া আছে। তবে এখানে তাদেরকে আরো কিছু নির্দেশনা দিচ্ছে, সেটা জাস্ট আমরা একটু দেখি। বলতেছে যে অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রী বাংলাদেশ ব্যাংকে জমা প্রদানের পর বাংলাদেশ ব্যাংকে হস্তান্তরিত অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রীর তালিকা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এবং সরকারি গেজেট ও অন্যান্য এবং ন্যূনতম ২টি পত্রিকায় প্রতি ৩ মাসে একবার করে ১ বছর যাবৎ প্রকাশ করতে হবে। তাহলে যখনই তারা কি করলো, সেটা রেজিস্টার্ড চিঠি দিল, আপনি কোনো উত্তর দিলেন না, ১০ বছর পরে তারা ব্যাংকে দিয়ে দিবে, বাংলাদেশ ব্যাংকে।
দিয়ে দেওয়ার পর তাদের ওয়েবসাইটে সে লিস্টটা রাখবে এবং সরকারি গেজেট এবং অন্যান্য এবং সর্বনিম্ন ২ টো পত্রিকায় আপনার অ্যাকাউন্ট নাম্বার ডিটেইল সহ তারা প্রতি ৩ মাস অন্তর, অন্তর প্রকাশ করার বিধান আছে। তো এইজন্য বিভিন্ন পত্রিকা দেখবেন যে এগুলো কিন্তু প্রকাশিত হয়। আর বাংলাদেশ ব্যাংক কি করবে? বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ১ বছর ধরে প্রদর্শনের লক্ষ্যে ব্যাংকসমূহ উক্ত বিবরণীর সফট কপি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত সরবরাহ করবে। তাহলে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনের ৩৫ এর ৯ ধারা অনুযায়ী অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রীর তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ১ বছর ধরে প্রদর্শনের লক্ষ্যে ব্যাংকসমূহ উক্ত বিবরণীর সফট কপি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত সরবরাহ করবে। তার মানে ১০ বছরের পরে বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেওয়া হলো। এরপরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সেটা ১ বছর পর্যন্ত কিন্তু লিস্টটা থাকবে। সেখান থেকেও আপনি দাবি করতে পারবেন। এরপরে আরেক বছর যখন হয়ে যাবে, টোটাল যখন ১২ বছর হয়ে যাবে তখন সেটা সরকারি অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এখানে বলতেছে যে দেখেন বাংলাদেশ ব্যাংকের নিকট দাবি উপস্থাপন। অদাবিকৃত আমানতের অর্থ এবং মূল্যবান সামগ্রী বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত হওয়ার পর থেকে ২ বছরের মধ্যে কোনো দাবি উত্থাপিত না হলে তা ফেরত প্রদানের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক গ্রাহকের আবেদনে ২ বছরের মধ্যে আপনি বাংলাদেশ ব্যাংক থেকেও নিতে পারবেন। গ্রাহকের আবেদনক্রমে প্রয়োজনীয় কাগজাদি সহ বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে সেগুলো নিতে পারবে। আর ২ বছর অতিক্রান্ত হওয়ার পর হতে সে অর্থ মূল্যবান সামগ্রীর উপর কারো কোনো দাবি থাকবে না এবং তা সরকারের সম্পত্তি হিসেবে গণ্য হবে এবং সরকারের নিকট ন্যস্ত করা হবে। তাহলে মূল জিনিসটা আপনারা বুঝতে পারলেন যে বাংলাদেশ ব্যাংকের যে টাকা-পয়সা এগুলো ব্যাংকগুলো জমা করে দেয়, তখন তারা ২ বছর পর্যন্ত তাদের কাছে থাকে। আপনি এই ২ বছরের মধ্যে দাবি করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও আমরা সেটা ১ বছর পর্যন্ত কিন্তু পাবো। এরপরেও যদি কেউ দাবি না করে তাহলে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তারা কি করবে? সরকারি যে কোষাগার আছে সেই কোষাগারে জমা করে দিবে। এটাই এখন পর্যন্ত হচ্ছে নিয়ম ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী। তাহলে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 টা গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী একটা ভিডিও তৈরি করব। সেখানে আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্টের গুরুত্বপূর্ণ টু দ্য পয়েন্ট জিনিসগুলা তুলে ধরবো যাতে আমরা বুঝতে পারি। তো বন্ধুরা আমাদের সাতকাহন ব্যাংকিং চ্যানেলটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের মাঝে ব্যাংকিং রিলেটেড যেই ধারণা এটা ক্লিয়ার করা, স্বচ্ছ করা যাতে মানুষ প্রতারিত না হয় ব্যাংকে টাকা পয়সা বা ব্যাংকে লেনদেন করে। এর আগে আরেকটা ভিডিওতে আমরা কিন্তু সেখানে দেখিয়েছি ব্যাংকিং রিলেটেড আরো অন্যান্য যে বিষয়গুলো আছে। আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আনক্লেইম ডিপোজিটটার ব্যাপারে কি বলে। এইভাবে ধারাবাহিকভাবে যে মারা গেলে টাকা পয়সাগুলো কি পাবে, নমিনি কতজন দেওয়া যায়, ফর্মটা কিভাবে পূরণ করতে হয়, কোন ব্যাংক কত টাকা মুনাফা দিচ্ছে, সেটা ফাটা টাকার কি হবে, এই ব্যাপারে আমরা অথেন্টিক পরিপত্র সহকারে ভিডিও তৈরি করি। আমরা মুখের কোনো কথা বলি না অন্যান্য ইউটিউবারের মতো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।